ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও দয়াল তোর খেলা চমৎকার, আরে না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। সাহাবাই কেরাম ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি হাসান এবং হুসাইনের শরীর থেকে কেন গ্রাণ নিচ্ছেন? আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, এর সাহাবীরা, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাত দাইয়া ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দুনিয়ার ফুল, ইমাম হাসান হুসাইন জান্নাতের ফুল। একদিন আমার দয়াল নবী, মায়ার নবী, ইমাম হাসান ইমাম হুসাইনকে, তাদের দুই ভাইকে আমার নবীজি কাঁধে করে সাহাবীদের সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি সাহাবীদের সামনে হাজির হইয়া আমার নবী বললেন, এ সাহাবীরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করলো তারা আমি নবীকে মোহাব্বত করলো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীর ভালোবাসা না থাকলে জান্নাতে যাওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। এ বন্ধুরা গভীর মনোযোগ। এরপর নবীজি বলতেছে, ওয়ামান আবগাদাহুমা, যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে কষ্ট দিল, ফাকাদ আবগাদানি, তারা আমি নবীকে কষ্ট দিল। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে কিছু এজিদপন্থী নামদারি মুসলমান আছে না নাই? যারা আহলে বায়াতের কথা শুনতে পারে না, শুধু নামাজ নামাজ বলে, কিন্তু আহলে বায়াতের মুহাব্বতের কথা শুনতে রাজি নাই। কথা কোন ঠিক নেই? এ বন্ধুরা আমার নবী বুঝি বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইজ্জাকুম ওয়া ইজ্জাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, রাওয়াহুল মুসলিম। মারহাবা। এই উম্মত, আখিরি জামানায় দাজ্জাল কাযযাব বের হবে, যারা এমন কিছু হাদিস বানায়া বানায়া বলবে যা তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এখন নতুন নতুন কিছু আর শোনা যায়, কয় আহলে বায়াতের মোহাব্বত দরকার নাই। কথা কোন ঠিক নেই? নামাজ হলেই চলবে, আর কিছু দরকার নাই। আরে নামাজ তো এজিদও পড়েছে, সীমারও নামাজ পড়েছে, কিন্তু ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইনের গলার মধ্যে সীমার যখন ছুরি চালাইতে শুরু করেছে, বন্ধুরে, ছুরি চালায়, ছুরি চলে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলেছে, সীমার রে, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইতে পারবে, আমার গলা কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নানাজি সুমা দিয়েছে। আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না ইয়া পাক পাঞ্জাতন। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, সবাই বলেন না, দয়াল নবী যেই গলেতে
চুমু খেত দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, বলেন না ওরে সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমন ভুলা যায়, কারবালার করুণ কাহিনী। মোহাব্বতে কারবালার করুণ কাহিনী কেমন ভুলা যায়, কারবালার করুণ কাহিনী। ইমামে হোসেন শহীদ হইল, ইমামে হোসেন কারবালার ময়দান, কারবালার করুণ কাহিনী কেমন ভুলা যায়, কারবালার করুণ কাহিনী। ওরে ইমামে হোসেন শহীদ হইল, ইমামে হোসেন শহীদ হইল কারবালার ময়দান, কারবালার করুণ কাহিনী কেমন ভুলা যায়, কারবালার করুণ কাহিনী। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, ছুরি চলে না। ইমাম হুসাইন বলেছে, যেই চিকন একটা দাগ আমি তোমাকে দেখাইয়া দিচ্ছি, এই দাগ বরাবর যদি তুমি চাকু চালাও ছুরি চলবে না, হয় কিয়ামত পর্যন্ত ছুরি চালাইলে ছুরি চলবে না। কারণ নানাজি পবিত্র বরকতিময় লালা মুবারক আমার গলার মধ্যে লেগেছে। আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে কত মহাব্বত করত, কত ভালোবাসত। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইনকে নবী কত মহাব্বত করত। সাহাবীদের সামনে একদিন নবীজি ইমাম হাসাইনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। সুবহানাল্লাহ, কি নিচ্ছে? এইভাবে নবীজি ইমাম হাসান এবং হুসাইনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে ঘ্রাণ নেই, ঠিক না বেঠিক? আমরা আতর থেকে ঘ্রাণ নেই। কেউ বা পারফিউম ইউজ করে, কেউ বা দামি সেন্ট ইউজ করে, কথা গণ ঠিক না বেঠিক? আবার অনেকে দামি দামি আতর ব্যবহার করে সুঘ্রাণের জন্য। আমার নবী দেখি ইমাম হাসানের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে, আমার নবী দেখি রে ইমাম হোসাইনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি হাসান এবং হুসাইনের শরীর থেকে কেন ঘ্রাণ নিচ্ছেন? আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, এর সাহাবীরা, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাত দাইয়া ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দুনিয়ার ফুল, ইমাম হাসান হুসাইন জান্নাতের ফুল। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
প্রেমের খেলা কার সাথে খেলতেছেন? হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত তো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যাদের সাথে মুহাব্বত করব তারা হলো আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ও দয়াল তোর খেলা চমৎকার, আরে না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজায়ার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। সবাই বলেন না, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে বলল, জান্নাতের ফুল দুনিয়ার ফুল। কারণ মা ফাতিমার গর্ভ থেকে যেদিন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সেদিন পুরা মা ফাতিমার পুরা গড়টা গ্রানে ভরপুর হয়ে গেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি সন্তান জন্মগ্রহণ করে, মায়ের শরীর থেকে ব্লাড প্রবাহিত হয়, রক্ত পানি প্রবাহিত হয়, সেখানে একটা দুর্গন্ধ বের হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, মা ফাতেমা হযরতে আলীর গড়টা পুরা মেশক আম্বরে ভরপুর হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, এই হেলালিয়া দরবার শরীফ এমন একটা দরবার যেখানে আসলে আহলে বায়াতের গ্রাম পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার মুর্শিদ আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি সাহেব একদিন আমাকে বলেছে, ভাই তোমার কণ্ঠ তো আল্লাহ সুন্দর দিয়েছে, একবার মদিনা সফর করে আসো, একবার ইমাম হাসান হুসাইনের রওজা মুবারক সফর করে আসো, দেখবা মানুষ তোমার পিছনে কিভাবে দৌড়ায়। আলহামদুলিল্লাহ। কারণ আমার মুর্শিদ প্রতি বছর মদিনাতুল মুনাওয়ারা যায়, ইমাম হুসাইনের রওজা মুবারক জিয়ারত করে বরকত নিয়ে এসেছে। আমরা দোয়া করি গো, আজকের মাহফিলের খাতিরে আল্লাহ যেন হেলালি হুজুরের শরীরটাকে সুস্থ করে দেয়, হায়াতের মধ্যে বরকত বানায়া দেয়। সকলে বলেন না আমিন। আর একটু মুহাব্বতে বলেন না আমিন। আমার বন্ধুরা, ইমাম হাসান ইমাম হুসাইনকে নবী কত মোহাব্বত করত দেখেন। হাদিসে পাকের মধ্যে দেখেছি, একদিন আমার দয়াল নবী, মায়ার নবী কালো রঙের একটা চাদর পরিধান করে হুজরাখানা থেকে বের হলেন। বের হইয়াই নবী আমার ডাক দিলেন, আইনাল হাসান, হাসান তুমি কোথায়? সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন ডাক দিয়েছেন? নবী হুকুম করেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও হুসাইন দেরি করিস না, ও হাসান দেরি করিস না, এই কালো চাদরের ভিতরে তুমি প্রবেশ করো। আর জোরে কান না সুবহানাল্লাহ। হুসাইনকে ডাক দিলেন, তিনি আসলো, কালো চাদরের মধ্যে প্রবেশ করতে বলল। আমার দয়াল নবী খাতুনে জান্নাত হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আইনাল ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বাজান কেন ডাক দিয়েছেন? হুকুম করেন। নবী আমার ডাক দিয়া বলল, এ ফাতেমা তুমিও কালো চাদরের নিচে প্রবেশ করো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি কি করব? আপনার হুকুমের অপেক্ষায় আছি। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি আমার নবুয়তের জমানে তোমার ব্যাপারে ঘোষণা করেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি নবী ইলমের শহর, তুমি সেই শহরের দরজা মাওলা আলী।
আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, মহব্বতে বলেন না, কোন পাগলে গায়েবে জানে না, ইলমের শহর গো নবী, বলেন ইলমের শহর। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলেন আরে নবীর প্রেমে মজলো যারা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে গায়েবে জানে না, ইলমের শহর গো নবী। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, ওয়া আলা আলি। ইমাম হুসাইনের মুহাব্বতে আনেন না একটু মুহাব্বতে, ওয়া আলা আলি। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহ। দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে বাবা? আহা, সালাতু সালাম পড়লে, দুরূদ শরীফ পড়লে কেমন বরকত, একটু মুহাব্বতে বলেন। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই আপনার পরে, নবী গো আমরা। ও নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও, জোরে সোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আরে ফিলায়ান কাউসারের পানি, বলেন না মুহাব্বতে, ফিলায়ান কাউ, আহা আমিন আমিন, ফিলায়ান কাউসারের পানি, ফিলায়ান কাউসারের পানি ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো। ও নবী আপনি তখন দাড়ি বন্ধু আমায় পার কইরা দেন ভব সিন্ধু, নবী আপনি তখন দাড়ি বন্ধু আমায় পার কইরা দেন ভব সিন্ধু, আপনি ভালো না বাসিলে, বলেন না আপনি ভালো না বাসিলে, আপনি ভালো, আপনি ভালো না বাসিলে, আপনি ভালো না বাসিলে কে বাসিবে মোরে, নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহ। মহব্বতে বলেন না, কোরআনে শুই নাচিয়া আমি, ও নবী গুনাহগারের বন্ধু আপনিও।